আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা 500 প্রো ভার্সন 2 সার্কিট আমরা লোড টেস্ট দেওয়ার জন্য রেখেছি টেবিলের উপরে। তো এই সার্কিটটি অর্ডার দিয়েছিল লোকমান ভাই, আমাদের অনেক পুরনো একটা কাস্টমার। তো তার মানে একটা কমপ্লিট সার্কিট প্রয়োজন এবং 8 ক্যাপাসিটারের একটা ফিল্টার বোর্ড প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটি একদম সুন্দরভাবে রেডি করে রেখেছি। সার্কিটগুলো আমাদের কাছে কমপ্লিটই পাবেন আপনারা, আর খুব জোর 2-3 পিস সার্কিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কমপ্লিট সার্কিট। তাই এই সার্কিটটার দাম আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। এই যে অবস্থায় সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, 2SA 2C সিরিজের ট্রানজিস্টর, তারপরে মোটা হিটসিং, বাইজি আজুনের 10,000 মাইক্রোফেরাড 100 ভোল্টের 2টা ক্যাপাসিটর, সবকিছু সহ কমপ্লিট সার্কিটের দাম হচ্ছে 4200 টাকা। তো এই সার্কিটগুলো পরবর্তীতে স্টক আউট হয়ে গেলে আর বানাবো কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা এই সার্কিটগুলো ইউজ করেছেন বা এই সার্কিটগুলো পরবর্তীতে যাদের প্রয়োজন। তো আমি চিন্তা ভাবনা করেছি সার্কিটগুলোকে আরও সুন্দরভাবে আপডেট করে সার্কিটগুলোকে আবার মানে নতুন করে আপনাদের জন্য তৈরি করব। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই সার্কিটের প্রয়োজন নাকি আরও আপডেট চান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন যে সার্কিটটি রয়েছে, এই সার্কিটটা আমরা মানে ফিল্টার বোর্ড যেটা রয়েছে, তো আমরা এখান থেকে লাইন দিয়েছি। আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে সেটা হচ্ছে 52,052 ভোল্ট এসি সাপ্লাই রয়েছে। তো আমরা এসি সাপ্লাই দিচ্ছি এখানে 52 ভোল্ট। আমরা আপনাদেরকে রেকমেন্ড করি 55,055 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম এটাতে লোড দিতে। তো আমাদের এখানটাতে ভোল্টেজ দেখতে পাচ্ছেন এখন 219 ভোল্ট রয়েছে। আর এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 52 ভোল্ট এসি সাপ্লাই। তো এখন আমরা আপনাদেরকে এটাতে লোড দিয়ে দেখাবো আমরা এই সার্কিটটা থেকে 8 ওহমে কত ওয়াট আউটপুট পাচ্ছি এবং 4 ওহমে কত ওয়াট আউটপুট পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে লোড রেজিস্টার রয়েছে। প্রত্যেকটা লোড রেজিস্টার হচ্ছে 8 ওহমের। আমি আপনাদেরকে যদি দেখাই ভালো হবে তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা 1000 ওয়াট 8 ওহম। আর বন্ধুরা, এখানটাতে আমরা অ্যাম্পিয়ার মিটার লাগিয়েছি, এটাতে আমরা অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার পাচ্ছি সেটা দেখব। আর এখানটিতে দেখতে পাচ্ছেন এখানটিতে কানেক্টর রয়েছে, এখানটি কানেক্টরগুলোতে লাগিয়ে আমরা 4 ওহম 2 ওহম 8 ওহম সব কিছু মানে সিলেক্ট করতে পারবো। এখানটিতে একটা অ্যানালগ অ্যাম্পিয়ার মিটার রয়েছে। তো এখন আমরা এটাকে লোড টেস্ট দেবো। এখানটিতে ফাংশন জেনারেটর রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানটিতে আমরা 1 কিলোহার্টজ সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি অলরেডি সিলেক্ট করে রেখেছি। বন্ধুরা, আমাদের লোড রেজিস্টারটি বর্তমানে 8 ওহমে সিলেক্ট করা রয়েছে। তো এখন আমরা আপনাদেরকে 8 ওহমের সার্কিটটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে আরএমএস ওয়াট সেটা আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমরা 1 কিলোহার্টজ সাইন ওয়েভটাকে এখন সার্কিটে ইনপুট করছি এবং দেখুন আমাদের যেই সাইন ওয়েভটি রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত কার্ভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুট ভোল্টেজ এবং আমরা আউটপুট যে অ্যাম্পিয়ারটা আছে সেটা নিব। অলরেডি দেখতে পাচ্ছেন 3.77 অ্যাম্পিয়ার। আর এখানটিতে আমাদের ভোল্টেজ ড্রপ করেনি এখনও, 52 ভোল্ট এসি রয়েছে। তো আমি আরও বাড়াচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এখানটিতে সাইন ওয়েভ পাচ্ছি, আর আরেকটু হলে সাইন ওয়েভটা ব্রেক করছে। তো আমরা এখানটিতে 44 ভোল্ট পাচ্ছি, 45 ভোল্ট এসি সাপ্লাই, এবং এখানটিতে অ্যাম্পিয়ার পাচ্ছি 6.62। তো আমরা এখন একটা ক্যালকুলেট করব, 44 গুণন 6.61। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই সার্কিট থেকে 8 ওহম লোডে 290 ওয়াট আউটপুট পাচ্ছি আরএমএস ওয়াট। এটা শুধুমাত্র আমরা আরএমএস ওয়াট দেখাচ্ছি আপনাদেরকে। এটা যে পিক ওয়াট রয়েছে সেটা কিন্তু আরও অনেক বেশি। আমি যদি এটা দেখাই যে পিক ছাড়িয়ে গেলে দেখেন বন্ধুরা 50 ভোল্ট আউটপুট পার হয়ে যাচ্ছে, 54 ভোল্ট আউটপুট, 50 ভোল্ট এসি সাপ্লাই। তারপরে বন্ধুরা দেখুন অ্যাম্পিয়ার কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। এটা যখন আপনারা গান প্লে করবেন তখন যখন ফুল সাউন্ড দিয়ে দিবেন বা এই যে সিগন্যালটা অতিক্রম করবেন তখন আপনারা এটার আউটপুটটা ফাটা ফাটা পাবেন বা সাউন্ডটা ক্লিয়ার থাকবে না তখন। সেক্ষেত্রে এই আরএমএস ওয়াটটা টেস্ট করা হয় যে একটা সার্কিটের মানে ম্যাক্সিমাম পারফরমেন্স কীরকম দিচ্ছে এবং এটা থেকে কেমন আউটপুট পাওয়া যাচ্ছে এবং এর এফিসিয়েন্সি কত। তো কোনো একটা ভিডিওতে এফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমরা দেখতে পেলাম এখানটিতে 8 ওহমে 290 ওয়াট আউটপুট পেলাম আমরা। এবার আমরা 4 ওহমে লাগাবো, 4 ওহমে লাগিয়ে দেখবো কত ওয়াট আউটপুট পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের সার্কিটটি অলরেডি অনেক গরম হয়ে গেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে। তো এখন এটাকে আবার যদি লোড টেস্ট দিই তাহলে আমরা সঠিক অ্যাম্পিয়ারটা বা আউটপুটটা পাবো না। তো এটাকে একটু ঠান্ডা করে নিই। তো এটাকে ঠান্ডা না করা হলে সঠিক আউটপুট পাওয়া যাবে না। এমপ্লিফায়ারের ভিতরে ফ্যান থাকে আপনারা জানেন, আর এটা যেহেতু একটা প্রফেশনাল সার্কিট, এই 290 ওয়াট কিন্তু 8 ওহমে কম না। মানে এটা দিয়ে আপনারা যে ছোটোখাটো স্পিকার বাজাবেন এমন কোনো সার্কিট নয় এটা। তো আমি এখন আপনাদেরকে এই সার্কিটটাকে আবার ঠান্ডা করে 4 ওহম লোড টেস্ট করে দেখাবো এটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। এবং বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। এই লোড টেস্টের পরে আমি আপনাদেরকে আমাদের যে বক্সগুলো রয়েছে সেই বক্সের সাউন্ড টেস্ট করেও দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম হিটসিংটি ঠান্ডা করার পর। তো হিটসিংটি বর্তমানে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে এবং ট্রানজিস্টর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে। আমাদের এই মিটারটি দিয়ে ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ম্যাক্সিমাম এই মিটারটি দিয়ে ক্যালকুলেট করা যায়। তো ভালো কোনো মিটারের লিঙ্ক থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেটা একটা কিনে নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এটাকে
4 ওহম লোডে মানে আপনাদেরকে টেস্ট করে দেখাবো 4 ওহম লোডে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানটিতে দুইটা রেজিস্টার প্যারালাল করে নিয়েছি, 8 ওহম দুইটা প্যারালাল করলে 4 ওহম হয়ে যায়। আর এখানটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিছু লস হতে পারে, কারণ এখানে যে পরিমাণ তার রয়েছে এই তারের কারণে অনেকটা লস হতে পারে। আমাদের সার্কিট থেকে আরও বেশি ওয়াট পাওয়ার সম্ভাবনা রয়েছে এতখানি তার ব্যবহার না করলে, যদিও তারের গেজটা অনেক মোটা, তো আশা করা যায় তার থেকে সেরকম একটা লস হবে না। তো আবার আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সার্কিটটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায়, আরএমএস ওয়াট। তো দেখতে পাচ্ছেন সাইন ওয়েভটি উপরে উঠছে, এখনো এখানে কার্ভ হয়ে যাচ্ছে। তো এতখানিটা রাখা যায়, এতখানিটা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি হচ্ছে 41 ভোল্ট, 40 ভোল্ট। আমাদের ভোল্টেজ ড্রপ করেছে, মানে অনেকখানি ভোল্টেজ ড্রপ করেছে, 49 ভোল্ট হয়ে গেছে। আমাদের এসি সাপ্লাই রয়েছে 214 ভোল্ট, যার কারণে আমাদের ভোল্টেজটা ড্রপ করেছে এবং আমরা 661 ওয়াট আউটপুট খাচ্ছি। আর বর্তমানে দেখতে পাচ্ছেন আউটপুট বের হচ্ছে 11.92 অ্যাম্পিয়ার। তো এখন আমি আপনাদেরকে এটা ক্যালকুলেট করে দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা লোড টেস্টে কিন্তু অলরেডি চালিয়ে রেখেছি, আমরা এখন ক্যালকুলেশন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 40 ভোল্ট, আমাদের লোড টেস্টে এখনও চলছে। 40 গুণন আমাদের এখানটাতে অ্যাম্পিয়ার পাচ্ছি হচ্ছে 11.92। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা 476 ওয়াট আউটপুট পাচ্ছি এবং আমরা এখান থেকে খাচ্ছি হচ্ছে 620 ওয়াট। তো আমরা এখন যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটা কমিয়ে ফেলবো, কারণ আমাদের হিটসিংটা অতিরিক্ত গরম হয়ে গেছে হয়তো ততক্ষণে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে 37 ডিগ্রি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন হাই অলরেডি 45 ডিগ্রি ক্রস করে ফেলেছে। তো অবশ্যই আপনারা এই ধরনের প্রফেশনাল অ্যাম্পলিফায়ার বানালে মোটা হিটসিং ব্যবহার করবেন এবং ফ্যান অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এখান থেকে অনেকটা অ্যাম্পিয়ার আপনাদের মানে কারেন্ট খেয়ে থাকে সার্কিটগুলো এবং ট্রানজিস্টরগুলো অতিরিক্ত গরম হয়। সে কারণে ফ্যান অবশ্যই প্রফেশনাল অ্যাম্পলিফায়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রফেশনাল অ্যাম্পলিফায়ারে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট আপনাদেরকে ব্যবহার না করার পরামর্শ রইল। তো বন্ধুরা আমাদের যে লোড রেজিস্টারগুলো রয়েছে সেই লোড রেজিস্টারগুলো অলরেডি দেখতে পাচ্ছেন হাই টেম্পারেচারে রয়েছে, এগুলো দুইটাই হাই টেম্পারেচার হয়ে গেছে এবং এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেরকম একটা গরম হয়নি, 35 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, মানে এই দুটাতে লাইন দেওয়া ছিল, আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন একটি সার্কিটকে কীভাবে লোড টেস্ট দিতে হয় এবং আমাদের যে সার্কিটগুলো রয়েছে আমরা আপনাদেরকে যেভাবে টেস্ট করে দিব, আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করতে পারি, এভাবে আপনাদেরকে কেউ টেস্ট করে একটা সার্কিট আপনাদেরকে দিবে না। তাই বন্ধুরা অবশ্যই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো চলুন এখন আমরা লোড মানে সাউন্ড টেস্ট করে দেখি সার্কিটটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায়। বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সাউন্ড টেস্টিং করে শোনাবো। তো এই যে সাউন্ড টেস্ট রয়েছে, এই সাউন্ড টেস্ট করে সার্কিটের পারফরমেন্স কেমন সেটা কখনোই নির্বাচন করবেন না। আমরা অলরেডি আপনাদেরকে সার্কিটের পারফরমেন্স কেমন সেটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো। এই সাউন্ড টেস্টটি শুধুমাত্র সার্কিটটিকে ঠিকঠাকভাবে মানে গান প্লে হচ্ছে কিনা এটা দেখানোর জন্য। এই মানে ফোন দিয়ে রেকর্ড করা সাউন্ড কোয়ালিটি মানে ফিলিংসটা একটা একরকম এবং সামনে থেকে শোনার ফিলিংসটা একটা একরকম। ফোনে সকল ধরনের ফ্রিকোয়েন্সি একসাথে মানে ধরা সম্ভব হয় না। তো এখন আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি অ্যাম্পলিফায়ারটির সার্কিটটা কেমন পারফরমেন্স দেয়। বন্ধুরা কটটা ঝামেলা করছে।
বন্ধুরা, আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন সার্কিটটি কি আসলেও ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে ভুল তথ্য দিলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো আমরা কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট না ব্যবহার করে এত সুন্দর ক্লিয়ার সাউন্ড পাচ্ছি। টোন কন্ট্রোল ব্যবহার করলে এটার ফ্রিকোয়েন্সিগুলো আপনারা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবেন। আমাদের কাছে স্টেরিও টোন কন্ট্রোল সার্কিট রয়েছে, সেটা ব্যবহার করলে সার্কিটটি থেকে খুবই সুন্দর আউটপুট পাবেন আপনারা। এছাড়া বন্ধুরা, আমাদের কাছে অনেক ধরনের সার্কিট রয়েছে। আপনাদের কোনো ধরনের সার্কিট প্রয়োজন হলে অথবা এই সার্কিটগুলোর প্রয়োজন হলে খুব দ্রুত যোগাযোগ করবেন। আমাদেরকে কল দেওয়ার সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকাল 5টা। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের 3জন অ্যাডমিনের নাম্বার রয়েছে। ঢাকা থেকে ইব্রাহিম ভাই রয়েছে, খুলনা থেকে প্লাবন ভাই রয়েছে এবং রাজশাহী থেকে আমি রয়েছি। তো যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমাদের 3জন অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।